এ নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আছেন হিমাদ্রি শেখর ভদ্র। এছাড়া বিস্তারিত আলোচনার জন্য সিলেট আবহাওয়া অফিসে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন। সরাসরি শুরুতেই যাচ্ছি হিমাদ্রির কাছে। সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখার হাওরের যে অবস্থানটা, এই দেখার হাওর থেকে লোকালয়ের অবস্থান কমপক্ষে 25 থেকে 15 কিলোমিটার বা 10 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। কারণ এই পুরো দেখার হাওর জুড়ে প্রায় 15,000 কৃষি জমি রয়েছে এবং এই পুরো কৃষি জমির আশপাশে কোথাও কোনো লোকালয় নেই। এবং এই এপ্রিলের 15 তারিখ থেকে মার্চের মেয়ের 15 বা 20 তারিখ পর্যন্ত কৃষকরা, অর্থাৎ এই জেলার প্রায় 4 লক্ষ কৃষক পরিবার এই হাওরেই দিন কাটান এবং হাওরে ধান কাটেন, ধান শুকান সহ এবং বিভিন্ন কৃষি সম্পর্কিত কাজকর্ম করে থাকেন। আপনারা এখানে কোথাও কোনো ধরনের আশ্রয় কেন্দ্র নেই, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ বা বজ্রপাত ঝড় বৃষ্টি হলে কোথাও বাড়ি ঘর বা লোকালয়ে যে মানুষের জীবন রক্ষা করবে সে ধরনের কোনো ব্যবস্থা নেই। আসলে বছরের পর বছর বজ্রপাতে এখানে মানুষ মারা গেলেও সরকারের এই ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ লক্ষ্য করা যায়নি। কারণ এখানে কোনো ধরনের আশ্রয় কেন্দ্র বা বজ্র নিরোধের যে ব্যবস্থা, অর্থাৎ মানুষের জানমাল ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য যে ব্যবস্থা, সেটা কখনো গ্রহণ করা হয়নি। ফলেই বজ্রপাতে সুনামগঞ্জে ক্রমশ মৃত্যুর হার বাড়ছে। এবং আপনারা জানেন যে এই মৌসুমে কৃষকরা মারা যাচ্ছে এবং বর্ষাকালে মারা যাবে জেলেরা। কারণ জেলেরা উন্মুক্ত হাওরে মাছ ধরবে, মাছ ধরার সময় বজ্রপাত হবে এবং বজ্রপাতে জেলেরা নৌকাতেই পড়ে মারা যায়, অনেক সময় নৌকা থেকে পানিতে পড়ে মারা যায়। আসলে বজ্রপাতে সুনামগঞ্জের মৃত্যু মানুষের একটা নিয়তি হয়ে দাঁড়িয়েছে। কারণ এই বজ্রপাতে কিছু লোক দেখানো প্রকল্প ছাড়া আর কোনো কিছু গ্রহণ করা হয়নি। এখানে কিছু তাল গাছের চারা এবং কয়েকটি শেল্টার আশ্রয় কেন্দ্র নির্মাণ করে এই বিশাল 3,500 বর্গ কিলোমিটারের আয়তনের সুনামগঞ্জের যে হাওর এলাকা, সেই হাওর এলাকার প্রায় 23,000 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয় এবং এখানে প্রায় 15 লাখ মেট্রিক টন ধান এবং 4.5 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে গরু নিয়ে কৃষকরা বাড়ি ফিরে যাচ্ছে এবং এই যে কিশোর ছেলে বাড়ি ফিরে যাচ্ছে, সে যদি আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হয় তাহলে তার বাঁচার কোনো উপায় নেই, অর্থাৎ সে নিরাপদ আশ্রয় পাবে না। সেই নিরাপদ আশ্রয়ের জন্য এই গেল 20 বছরে কোনো সরকারি কোনো ধরনের কৃষক এবং শ্রমিক জেলেদের রক্ষার জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করে নাই। তো এই ছিল সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেখার হাওর থেকে বজ্রপাতের সবশেষ খবর। আমরা প্রাকৃতিক দুর্যোগের এই যে একটি বজ্রপাত, এইটি জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ আকার ধারণ করেছে। এই ব্যাপারে কথা বলার জন্য আমি এই মুহূর্তে উপস্থিত আছি সিলেট আবহাওয়া অফিসে এবং আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন এই আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন। জনাব সজীব হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাকে বলবেন, এই যে বছরে 300 জন মানুষ মারা যায় জাতিসংঘের একটি হিসাবে বাংলাদেশে, বৈশ্বিক অবস্থাটা কী? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, বৈশ্বিক অবস্থা বলেন আর বাংলাদেশের অবস্থা বলেন, সব জায়গায় কিন্তু বজ্রপাত এখন আমাদের অনেক বেশি কনসার্ন আমরা এটা নিয়ে। এবং আমি মনে করি আগের তুলনায় হয়তোবা আগেও হয়তো, কিন্তু এতটা প্রচারণা ছিল না। কিন্তু এখন কিন্তু সবাই বজ্রপাতের প্রচারণার কারণে প্রায় সবাই আমরা কনসার্ন। আমি মনে করি বৈশ্বিক অবস্থা প্রায় একই রকম, সবাই এটা নিয়ে অনেক বেশি সচেতন এবং উদ্বিগ্ন। সেক্ষেত্রে এই যে মাঠ পর্যায়ে আমাদের বিশেষ করে বোরো ধানের সময় তো এই বর্ষা মৌসুম বা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই সময়টিতে বেশি বজ্রপাত হয়ে থাকে। সেখানে মাঠের শ্রমিক থাকে, বিশাল বিশাল হাওরের মধ্যেখানে ধান কাটতে থাকে, এবং তাদের সুরক্ষার ব্যাপারে কি করা উচিত বলে মনে করছেন আপনি? দেখেন, আমাদের আবহাওয়ার ভাষায় মার্চ এপ্রিল মে মাস প্রাক মৌসুম, এই সময় কিন্তু বজ্রপাতটা হচ্ছে এবং এই সময় কৃষক ধান কাটতে মাঠে থাকতেছে। তো আমার পরামর্শ হচ্ছে যে বজ্রপাত থেকে বাঁচার পৃথিবীব্যাপী স্বীকৃত একটাই উপায় হচ্ছে ছাউনির নিচে যাওয়া, মানে ঘর হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা। তো আপনি হাওর অঞ্চলে হয়তো বা বিস্তীর্ণ এরিয়া, এটাকে যদি আপনি মনে করেন যে স্থায়ীভাবে নাও হয়, অস্থায়ীভাবে হলেও ছাউনিটাই সবচেয়ে বেশি নিরাপদ। আমি মনে করি কৃষক প্রতিনিধি এবং আমাদের যারা সংশ্লিষ্ট যারা আছে সবাই এই বিষয়ে মনোযোগ দেওয়া দরকার যে কৃষককে সেভ করতে গেলে ওই সময়টাতে যাতে একটা অস্থায়ী ছাউনির ব্যবস্থা করা যায় ওই কিছু হাওর অঞ্চল ব্যাপী আর কি। সেক্ষেত্রে শনির হাওর, দেখার হাওর কিংবা আরও যে হাকালুকি হাওর, বড় বড় হাওরগুলো আছে, সেখানে এত বিস্তীর্ণ এলাকায় কয়েকটি ছাউনি দেওয়া উচিত এবং ছাউনিগুলো কী টাইপের হওয়া উচিত বলে মনে করছেন? দেখেন, প্রথম হচ্ছে ঘর।
ঘরটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ আমরা মনে করি। এখন পশ্চিম আকাশে মেঘের রং কালো দেখলেই প্রথম হচ্ছে যে প্রযুক্তি ছাড়া যদি আমি বলি, পশ্চিম আকাশে মেঘের রং কালো দেখলেই ঘরে যেতে হবে। তো আপনাকে ওই হিসাব মেনটেন করেই ঘরের ব্যবস্থাটা করতে হবে, যে আমি পশ্চিম আকাশে মেঘের রং দেখলাম, আমার ওয়াকিং ডিস্টেন্স অথবা ওই দূরত্বে যেন আমার একটা নিরাপদ ছাউনির নিচে আমি যেতে পারি, ওই ভিত্তিতে আসলে চিন্তা করতে হবে। এটা এখন পর্যন্ত সংখ্যাগত ভিত্তিটা আমরা পরে আসি, এটা হয়তো মাঠ পর্যায়ে যারা আছে তারা বলতে পারবে, কিন্তু আমরা বলতেছি যে আপনাকে নিরাপদ ছাউনি বা ঘরের মধ্যে যাওয়াটাই নিরাপদ এবং সেই ব্যবস্থাটাই করতে হবে। আচ্ছা, বজ্রপাতের পূর্বাভাস তো আপনারা আগে পাচ্ছেন এবং সেই পূর্বাভাসটা মাঠ পর্যায়ে কৃষকের কাছে পৌঁছে দিতে কৃষি বিভাগ সর্বোচ্চ মানে প্রচারণা চালানো উচিত, এবং কৃষকরা অভিযোগ করছে সেই প্রচারণা বা তারা সেই তথ্যটা জানছে না। এটা কি করা উচিত কৃষি বিভাগের? আসলে আমি কৃষি বিভাগকে এককভাবে এটা বলবো না, তারা যথেষ্ট চেষ্টা করতেছে তাদের লোকবল দ্বারা। এখানে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে, সমাজের যারা শিক্ষিত আছে, ওই গ্রামে যারা শিক্ষিত আছে, যেহেতু এটা প্রযুক্তি নির্ভর হয়ে গেছে বজ্রপাতের পূর্বাভাসটা, আমরা রাডার ইমেজ দেখতেছি, আমরা অঞ্চলভিত্তিক পূর্বাভাস করতে পারতেছি, আমরা বুঝতে পারতেছি এই অঞ্চলে কালবৈশাখী মেঘ যাচ্ছে। ওই অঞ্চলে কৃষককে কিভাবে মেসেজটা পৌঁছানো যায় যে আপনাদের এলাকায় কালবৈশাখী মেঘ ঢুকতেছে, এটা ওই অঞ্চলে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু কৃষি বিভাগ না, শুধু আবহাওয়া অধিদপ্তর না, একেবারে আপামর সবাইকেই যারা এটা বুঝতে পারতেছে যে আবহাওয়া অধিদপ্তর কালবৈশাখীর পূর্বাভাস করছে, তাদের উচিত ওই কৃষককে এই মেসেজটা পৌঁছানো যে আপনারা এই কিছুক্ষণ সময় মাঠে থাকেন না, যাতে আপনারা নিরাপদে থাকতে পারেন আর কি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন, এবং সব কিছু মিলে বলা যায় যে এই যে পরিস্থিতি, যে দুর্যোগ, এই দুর্যোগ মোকাবেলায় সমন্বিত একটি প্রকল্প বা সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন এই আবহাওয়াবিদ। আমরা আশা করব সবাই মিলে আমরা এই দুর্যোগের হাত থেকে কৃষকদের, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা আছে তাদেরকে রক্ষা করায় সবাই এগিয়ে আসবো। মোটামুটি এই ছিল যে বজ্রপাত দুর্যোগের হাত থেকে কৃষকদের রক্ষা করার সর্বশেষ আলোচনা। সরাসরি যুক্ত ছিলাম সিলেট আবহাওয়া অফিস ও সুনামগঞ্জে।